আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভিডিওর শুরুতে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিওটা রোজার আগের করা ছিল, তো সময়ের জন্য ভিডিওটা আপলোড করা হয় নাই। আমি যে বাসা খুঁজছিলাম বেশ কয়েক মাস হয়েছে, তো আসলে ভালোবাসা পাচ্ছি না। বাসা মনের মতো হয় না, একটা না একটা সমস্যা থেকেই যায়। যেহেতু আমার বাচ্চারা স্কুলে পড়ে, তো আমি চাচ্ছিলাম যে স্কুলের কাছাকাছি যাতে আমি একটা ভালো বাসা খুঁজে পাই, যাতে ওদের যাতায়াত করতে সুবিধা হয়। এই জন্য বাসা পাই না। বাসার যে অভাব তেমনটাও না, বাসা পাওয়া যায় অনেক দূরে দূরে, যেখান থেকে আমার বাচ্চাদের স্কুলে আসা যাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে। বিশেষ করে সোহানার কষ্ট হয়ে যাবে, মুস্তাকিমকে তো আমি দিয়ে আসি আবার নিয়ে আসি। তো একটা বাসা পেয়েছি আমার বাসার কাছে, একদম স্কুলের সাথেই। বাসাটা নতুন, বাসাটার কাজ চলছে। তো আজকে বাসাটা দেখতে যাব। এর আগে একদিন গিয়েছিলাম দেখার জন্য, তো সেদিন দেখতে পারিনি, মিস্ত্রিরা কাজ করছিল, সেজন্য চলে এসেছি। বাসাটা যেহেতু আমার বাসার পাশেই, তাই দুপুরে রান্নাবাড়া শেষ করে মোস্তাকিমকে নিয়ে যখন আমি আরবি পড়তে দিয়ে আসব, সেই ফাঁকে বাসাটাও দেখে আসব। বেশ কয়েক মাস হয়েছে হন্যে হয়ে বাসা খুঁজছি, কিন্তু ভালো বাসা পাচ্ছি না। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো জানি একটা বাসা পাল্টানো কতটা কষ্ট। তো আমাদের তো আর ফ্ল্যাট নাই, নিজস্ব ফ্ল্যাট বা নিজেদের বাড়ি যে সেখানে যে আমরা থাকবো বা কিছুদিন পর সেখানে উঠবো, এখন না হয় এখানে আপাতত কষ্ট করি। তো ভাড়া যেহেতু থাকবো, মাস শেষে এতগুলো টাকা যেহেতু দিব, তাহলে কেন কষ্ট করব। তো সেই চিন্তা করে বাসাটা পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছি, তবে ভালো বাসা একদমই খুঁজে পাচ্ছি না। আসলে বাসা পাল্টালেই তো হবে না, যেখানে যাব সেই বাসার বাড়িয়ালি কেমন, আদৌ সেখানে কোনো সমস্যা আছে কি না। যাওয়ার পর যদি দেখি কোনো সমস্যা আছে বা এই সমস্যা, তখন তো আর হুট করেই সেখান থেকে নামা যাবে না, পাল্টানো যাবে না। তাই সব কিছু দেখে শুনেই ভেবেচিন্তে একটা বাসা নেওয়া উচিত। এই জন্যই আমাদের বাসা পাওয়াটা খুব বেশি কষ্ট হয়ে যায়, কারণ আমরা একটা বাসা দেখতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করি। আমার স্বামীর কোটি কোটি টাকা নাই, নাই অঢেল সম্পদ, তারপরও আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। যেখানে অঢেল সম্পদ, কোটি কোটি টাকা থাকে, সেখানে দেখবেন ভালোবাসা থাকে না। আমাদের এই টানাপোড়েনের সংসারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসাটা মজবুত আছে। একে অপরের প্রতি যে ভালোবাসা, বিশ্বাস, এটা খুব জোরালো। যাই হোক, আমরা একটা ফ্ল্যাট নিতে গেলে সেখানে ভেবেচিন্তেই নিতে হয় ভাড়াটা কেমন হবে, মাস শেষে কতগুলো টাকা আমাদের গুনতে হবে। আমরা যেহেতু দুইটা বাচ্চা লেখাপড়া করাই, দুইটা বাচ্চার পেছনে অনেকগুলো টাকা যায় মাস শেষে, তারপরে সংসার খরচ, বাসা ভাড়া, সেই সাথে ব্যাংকে লোন আছে, সেই লোনও কিন্তু মাস শেষে টানতে হয়। আমরা যারা ব্যবসায়ী তারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসাটা করে থাকি, তাই মাস শেষে সেখানে একটা বড় অ্যামাউন্ট চলে যায়। যাই হোক, এখানে কিন্তু দুপুরের রান্নাটা করছি। প্রথমে ভাত রান্না করেছিলাম, তারপরে কলই শাক রান্না করেছি, এখন সিম, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করছি। কলই শাকটা মুস্তাকিমের দাদু পাঠিয়েছিল গ্রাম থেকে, সেই কলই শাকটাই রান্না করেছি। আর এদিকে সিম আলুটাও রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। দুপুরের রান্না ছিল এটা। তো রান্না শেষ করে মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি চলে এসেছিলাম বাসাটা দেখার জন্য। বাসাটা আহামরি বড় না, মোটামুটি আমাদের চলে। আমরা যেহেতু চারজন, দুইটা বাচ্চা, স্বামী স্ত্রী মিলে আমরা চারজনের ফ্যামিলি, তো আমাদের কিন্তু সুন্দর মতোই হয়ে যাবে। বাসাটা এসে দেখলাম যে কাজ চলছে, এখনও টাইলসের কাজ হয়েছে, এখনও পুডিং, থাই, অনেক কাজই বাকি আছে, রং করা বাকি আছে। তো বাড়িওয়ালির সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম ভাড়া কেমন হবে। তো উনি বলল এখনও ভাড়াটা নির্ধারণ করা হয় নাই, কাজ সম্পূর্ণ হলে হয়তো ভাড়াটা নির্ধারণ করা হবে। বাসাটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, খোলামেলা, একদম আলো বাতাসে ভরপুর। তবে এখানে একটা সমস্যা, বাড়িওয়ালির সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে এখানে একটা সমস্যা আছে। যেখানেই বাসা নিই না কেন বা যেখানেই বাসা দেখি না কেন, যেই বাসাটাই ভালো লাগে সেখানে একটা না একটা সমস্যা থেকেই যায়। তবে এখানে যেই সমস্যাটা, সেটা মনে হচ্ছে বড়ই সমস্যা, এটা সমাধান করার মতো না। তারপরেও বাসাটা যেহেতু খোলামেলা, রান্নাঘরটাও মোটামুটি বড়ই ছিল। আমি যেই বাসায় থাকি সেই বাসার রান্নাঘরটা কেমন সেটা তো আপনারা জানেনই, তবে এই রান্নাঘরটা সেটার তুলনায় মোটামুটি ভালোই ছিল। আমার কাছে রান্নাঘরটা বেশ ভালোই লেগেছে।
তো মোস্তাকিমের বাবাকে যখন বললাম এসে বিষয়টা, তো মোস্তাকিমের বাবা বলল, দেখো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। তো এখানে হচ্ছে লাইনের গ্যাস নেই, সিলিন্ডার ব্যবহার করতে হবে, এটা কোনো সমস্যা না। তবে মেন সমস্যা হচ্ছে পানির, এখানে ফুটিয়ে খাওয়া যাবে না, এটা যেহেতু ওয়াসার লাইন, তো ওয়াসার লাইনের পানি তো ফুটিয়ে খেতে হয়। যেহেতু লাইনের গ্যাস নেই তাহলে সেই পানিটা কিভাবে ফুটিয়ে খাবো। তো এই যে জানালা দিয়ে আমার বাসার জানালা দেখা যায়, বারান্দা দেখা যায়, তো আমরা কিন্তু ওই বাসায় থাকি। ওই যে আমার বারান্দার গাছগুলো দেখা যাচ্ছে। তো বাসাটা নিয়ে বড় দোটানার মধ্যে আছি, আসলে বুঝতে পারছি না বাসাটা কি নিব না। যদি নেই তাহলে খাওয়ার পানির ব্যবস্থা কিভাবে করব, আর যদি না নিই তাহলে এত সুন্দর বাসাটাও হাতছাড়া হয়ে যাবে। মিল মতো তো এমনিতেও বাসা খুঁজে পাচ্ছি না। তো যেহেতু বাসাটার কাজ চলছে, এখনও কয়েক মাস লাগবে বাসাটার কাজ করতে, তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিতে চাচ্ছি। তো যাই হোক, আপনারা বলবেন ফ্ল্যাটটা কেমন বা ফ্ল্যাটটা নিলে কেমন হবে। তো মেন যেহেতু পানির সমস্যা হলে খাওয়ার পানিটা আমরা কিভাবে খাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। মোস্তাকিম বলছিল যেহেতু গোছের ঝোল ছিল রান্না করা, তো সেই ঝোল দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে, তা আমি এখানে 4টা পরোটা বানিয়ে নেব সন্ধ্যার পরে নাস্তা হিসেবে, পরোটা আর গোছের ঝোল দিয়ে খাওয়ার জন্য। আসলে বাচ্চারা এখন আর এই বাসায় থাকতে চায় না, তো আমারও সত্যি কথা বলতে এখন আর এই বাসাটায় ভালো লাগে না। মন চায় যে কতক্ষণে বাসাটা চেঞ্জ করব। তবে এখন যেহেতু রোজার মাস, তেমন করে বাসা খোঁজাও সম্ভব না। আর আমার আশেপাশের মহল্লায় আমি কিন্তু বাসা খুঁজেছি, তেমন কোনো ভালোবাসা পাইও নাই আমার মতে, মানে আমার জন্য। তো এই বাসাটা মোটামুটি ভালোই লেগেছে, তবে এই পানির সমস্যার কারণে একটু মনটার মধ্যে কেমন জানি লাগে যে না, বাসাটা নিব তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করব। তো যাই হোক, দেখি এখনও অনেক সময় আছে, রোজা যাক ঈদ যাক, তারপরে না হয় ভেবেচিন্তে দেখব। তো ভিউয়ার্স, আজকে এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। ভালো মন্দ দুই দিকেই কমেন্টসে জানাবেন, আর আমার বাসাটা নিয়ে আপনাদের মতামত কী সেটাও জানাতে পারেন। তো এদিকে কিন্তু রুটি ভেজে নিচ্ছি, ঝোল যেহেতু আছে তাই রুটিগুলো ছেঁকে নিলে হবে। সত্যি কথা বলতে কি, এখন সাজিয়ে গুছিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, কেন জানি ভিডিওর যে একটা করার মন মানসিকতা সেটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এমনিতেও রোজা থেকে এই ভিডিওর পিছনে ছোটাছুটিটাও আমার এখন জানি কেমন ভালো লাগছে না। জানি না সাজিয়ে গুছিয়ে ভিডিও আপনাদের সাথে কবে শেয়ার করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।